এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে আজ খুশির ঈদ। জেলার মসজিদে মসজিদে দেখা গেল নামাজ পড়ার দৃশ্য, পাশাপাশি আলিঙ্গনের শুভেচ্ছা বিনিময় চলে। জলপাইগুড়ি রবীন্দ্র ভবন প্রাঙ্গণে শুরু হলো খাদি মেলা, চলবে 16 এপ্রিল পর্যন্ত। এবার আসছে বিস্তারিত সংবাদে। এক মাস রোজা রাখার পর সোমবার সব জায়গায় সঙ্গে জলপাইগুড়িতেও ঈদের নামাজে সামিল হলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। উল্লেখ্য, আজ খুশির ঈদ, যাকে বলা হয় ঈদ উল ফিতর। এদিনের নামাজে 8 থেকে 80 সকলেই সামিল হয়েছিলেন। নামাজের পর একে অপরের ভাব বিনিময় করেন। এদিন শহরের নবাববাড়ি মসজিদ, দিনবাজার মসজিদ এবং কালু সাহেব মসজিদের পাশাপাশি সব মসজিদে নামাজ পড়তে ভিড় পড়েছিল। এদিন ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানান পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। তিনিও এদিন নবাববাড়ি মসজিদে হাজির হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন। সকালে আমাদের নামাজ দিয়ে শুরু করলাম, এরপরে আমরা ঈদের নামাজ পড়ে আপনার প্রত্যেকে কোলাকুলি করলাম। এরপরে আমরা বাড়িতে গিয়ে আমাদের যেটা রেওয়াজ, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ না ছিল, না আছে, না থাকবে, কখনো না। এজন্য আমাদের বন্ধু বান্ধবরা আসবে, প্রত্যেকে সুজি, হালুয়া, সেমাই যতটুকু পারি না কেন, আমরা যে ধর্মেরই আসুক না কেন, প্রত্যেকের মধ্যে আপসের মধ্যে তো আমাদের একসঙ্গে উঠে থাকতে হয়। এই জন্যই একে অপরের মধ্যে আনন্দ উপভোগ করব এবং একে অপরের বাড়িতে যাওয়া, ঘোরাফেরা, এটাই আমাদের। মানে এক মাস রোজা থাকার পরে আজকে খুবই ভালো লাগছে যে এক মাস আমরা রোজা রাখতে পারলাম এবং সঠিকভাবে রাখতে পারলাম। এবং ঈদের দিনেও আমাদের প্রশাসন থেকে শুরু করে, আমাদের কাউন্সিলর সাহেব থেকে শুরু করে এবং পৌরসভা থেকে শুরু করে আমাদের পাশে ছিলেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। তাই আমরা প্রত্যেকে মেসেজ কি দিবেন এই ঈদের দিন? আজকে প্রত্যেকে বলতে চাই যে যত শয়তানি হাওয়া বা খারাপ হাওয়া যেদিকে যাক না কেন, যেদিকে হোক না কেন, আমরা এটাই জানি যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসঙ্গে থাকতে ভালোবাসি এবং একসঙ্গেই থাকতে চাই। পবিত্র রমজান মাসের ঈদে এখানে আমি নবাববাড়ি মসজিদে এসেছি। আমি ইসলাম ধর্মের সমস্ত ভাইদেরকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরের কাছে এবং আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি যাতে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক। পাশাপাশি এই শুভ দিনে, এই পবিত্র দিনে এটাই আশা করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, ভ্রাতৃত্ববোধ আরও অটুট হোক, বিশ্বে শান্তি ছড়িয়ে পড়ুক। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আজ খুশির ঈদ। রাজগঞ্জে বেশ ধুমধাম করে উদযাপিত হয়ে গেল ঈদ উল ফিতর। বিভিন্ন জায়গায় সকাল থেকেই নামাজে ব্যস্ত থাকতে দেখা যায় সংখ্যালঘু মানুষদের। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া, মোটাগজ, সুদামগজ, ভান্ডারীগজ সহ বিভিন্ন ঈদগাহ ময়দানে নামাজ পড়তে ভিড় জমান মানুষ। সেখানেই ছোট থেকে বড় সকলে একত্রিত হয়ে নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়। এক মাস রোজা রাখার পর খুশির ঈদ অনুষ্ঠিত হয়ে গেল। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। সোমবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের অন্তর্গত সুপার স্পেশালিটি হাসপাতাল, টিবি হাসপাতাল এবং সদর হাসপাতালের মাতৃমা বিভাগে রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হলো। রহমান হাউস ফোরাম এবং নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক, শেখ জিয়াউল রহমান, সুরজিৎ পাল সহ অন্যান্য বিশিষ্টরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রায় 1000 রোগীদের হাতে ফল এবং মিষ্টি তুলে দেওয়া হয়। বিশিষ্ট সমাজসেবী তথা পদ্মশ্রী করিমুল হক বলেন, ঈদ উপলক্ষে রোগীদের ফল এবং মিষ্টি বিতরণ করা হলো। একটা আমাদের আজকে বড় পরব ঈদ, সেই উপলক্ষে আমাদের সবাই চিনেন রহমান হাউস ফার্ম একটা আছে বা উল্টাবাড়ি বলে পরিচিতি, উনি আর কি উদ্যোগ নিয়ে আমাকে সাথে নিয়ে পেশেন্টদের মধ্যে ফলমূল বিতরণ করতেছেন। একটা ভ্রাতৃত্ববোধ, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা লোকে যেন আমরা থাকতে পারি, এটা একটা বার্তা যে আমরা মানুষের সাথে
মিশতে চাই এবং থাকতে চাই। সবাই যেন পেশেন্ট হোক, অন্য ধর্মের মানুষ হোক, সবাই যেন আজকে ঈদের দিনে যেন একটা জাতি ধর্মের নির্বিশেষে একটা বার্তা দিতেছে, এটাই যে আমরা মানুষ সবাই এক, আমরা সবাই ভালোবাসা থাকি, প্রত্যেক ধর্মকে আমরা ভালোবাসি, প্রত্যেক ধর্মের সাথে আমরা মিলিতভাবে থাকতে চাই। সেই অনুপাতে আজকে রহমান ভাই ফলমূল নিয়ে আসছে পেশেন্টদের দেওয়ার জন্য, সেটা আজকে আমরা এটা দিচ্ছি আমাদের জলপাইগুড়ি সুপারিটি হসপিটাল, যেটা 10 তলা বলে, এখানে যত পেশেন্ট আছে সবাইকে দেবো। এবারেও আমরা পাশে আরেকটা আছে, সেটাতেও আমরা দেওয়ার চেষ্টা করতেছি, দেবো। আমরা তো বাজেট এমনি 1000 আছে, 1000-এর, হ্যাঁ 1000-এর বেশি যদি হয় তাও দিব, কোনো অসুবিধা নেই। অন্যদিকে রহমান হাউস ফোরাম এর তরফ থেকে শেখ জিয়াউর রহমান বলেন, আজকে খুশির ঈদ। অনেকেই এই ঈদ পালন করে থাকেন, আবার অনেকে অসুস্থতার জন্য ঈদ পালন করতে পারছেন না। তাদের কথা মাথায় রেখেই এই দিনের এই বিশেষ উদ্যোগ। আজকে খুশির ঈদ। এই ঈদ উপলক্ষে আমরা সব নিজেরাই আনন্দ করে থাকি, কিন্তু অনেক মানুষ আছেন যারা অসুখের জন্য বা কোনো কারণের জন্য এই ঈদটাকে উদযাপন করতে পারছে না। তো সেই যারা পারছে না তাদের সঙ্গে ঈদের খুশিটাকে আমরা ভাগ করে নেওয়ার জন্য আজ এই উদ্যোগটা করেছি। আমরা 1000 পেশেন্টকে আমরা ফলমূল বিতরণ করব। এইটা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে আমরা করছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহরের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে শুরু হলো খাদি মেলা। মেলা চলবে 16 এপ্রিল পর্যন্ত। জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আয়োজন করেছে এই মেলা। প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত চলবে মেলা। সোমবার প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করলেন রাজ্যের এমএসএমই, মাইক্রো স্মল ও মিডিয়াল এন্টারপ্রাইজ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। মেলা উদ্বোধনের কর্মসূচিতে রাজ্য সঙ্গীত নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান, এতটুকু ঠিকই ছিল। তারপর শুরু হয় আনন্দ সংবাদ। গানের সুর বদল হতেই মঞ্চে থাকা মন্ত্রী সকলেই হতবাক। তড়িঘড়ি গান বন্ধ করে দেওয়া হয়। তারপর মঞ্চে মাইক হাতে রাজ্য সঙ্গীত গাইলেন এক মহিলা। খাদি মেলা থেকে স্বদেশী খাদি সামগ্রী ব্যবহার করার বার্তা দেওয়া হয়। মেলায় উত্তরবঙ্গের মোট 5টি জেলার শিল্পীরা নিজেদের স্টল নিয়ে বসেছিলেন। প্রায় কয়েকশো স্টলে খাদি পোশাকের পাশাপাশি বিভিন্ন খাবার এবং হস্তশিল্পীদের স্টল দেওয়া হয়। এবং যারা এখানে দোকান নিয়ে এসছে, পসরা নিয়ে এসছে, তাদের যেন পসরা বিক্রি হয়। তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাই চান যে শুধু জিনিস তৈরি করলে হবে না, তার সঙ্গে সঙ্গে সেটা মার্কেটিংয়ের ব্যবস্থা করতে হবে। এবং আমরা এমএসএমই দপ্তর থেকে আমরা এখন চেষ্টা করছি যাতে মার্কেটিং করা যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন কিছুদিন আগে ঘোষণা করেছে প্রতি জেলা সদরে একটা করে মার্কেট কমপ্লেক্স পিপিপি মডেলে, সেখানে জায়গা সরকার দেবে, বিল্ডিং যারা পিপি মডেলে আসবে তারা করবে, সেখানে 2টি ফ্লোর আমাদের এসএইচজি গ্রুপের জন্য থাকবে, বাকিটা তারা কমার্শিয়াল যা ব্যবসা করবে সেখানে সরকার কোনো আপত্তি করবে না। তো এইভাবে করার উদ্দেশ্য একটাই, সেই মার্কেটগুলোতে যাতে লোকাল এসএইচজি গ্রুপ যারা জিনিসপত্র তৈরি করে বা যারা ক্লাস্টার তারা তৈরি করে, তাদের যাতে মার্কেটিং করার সুবিধা তারা পায়, সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা করে যাচ্ছি। এবং আমরা আশা রাখি যে বাংলা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, আমরা ভবিষ্যতে আরও মানুষকে ইনভলভ করতে পারবো, আরও ক্ষুদ্র শিল্প, খাদি শিল্প থেকে শুরু করে আরও মানুষ এগিয়ে আসবেন এবং এর প্রসার ঘটবে এবং গ্রামীণ বাংলা অর্থনীতিতে স্বনির্ভর হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
টয় ট্রেনের সামনে পড়ে দুর্ঘটনার শিকার এক তরুণী। টয় ট্রেনটি কিছুক্ষণের জন্য টেনে নিয়ে যায় তাকে। জানা গিয়েছে ট্রেনটি দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। কার্শিয়ংয়ে এই ঘটনাটি ঘটেছে। মেয়েটিকে কার্শিয়ং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়। জানা গিয়েছে আহত তরুণী মকাইবাড়ি চা বাগানের অন্তর্গত কৈলাপানি এলাকার বাসিন্দা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ির দিশারি ক্লাব এবং লায়ন্স ক্লাব জলপাইগুড়ি সেবার যৌথ উদ্যোগে রক্তদান চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় দিশারি ক্লাবে। সোমবার শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সংস্থার সদস্যরা সহ অনেকেই রক্তদান করলেন। উদ্যোক্তাদের তরফ থেকে সত্যব্রত দে জানান, বিগত বছরগুলির মতো এবছরেও রক্তদান শিবিরের আয়োজন করা হলো। মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড সেন্টারের প্রতিনিধিরা শিবিরটি পরিচালনা করেন। অনেক সময় হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা যায়, আর তাতে মহা সমস্যায় পড়েন গ্রামগঞ্জের বহু মানুষ, এছাড়াও সর্বস্তরের মানুষরা। এদিন সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই দিনের শিবির থেকে প্রায় 70 ইউনিট রক্তের টার্গেট রাখা হয়েছে বলে জানা গিয়েছে। দিশারিদের তরফ থেকে এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় ব্লাড ডোনেশন ক্যাম্প এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। প্রতি বছরই করা হয়ে থাকে, তবে লাস্ট ইয়ার হয়নি, তার কারণ সময়ের অভাবে যে কোনো কারণে করা হয়নি। তো এই বছর থেকে তো আবার চালু হলো, চলবে 6 মাস অন্তর অন্তর চলবে ক্যাম্প। ব্লাড তো দিতেই হবে, কিছু কারণে ব্লাড না দান করলে তো আর মানুষ চলতে পারবে না, কারণ প্রত্যেকেরই দরকার। সেই কারণে ব্লাড প্রত্যেকটা মানে যে কোনো রোগীর ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। সেই ক্ষেত্রে ব্লাড যদি আমরা না দিই তাহলে কি করে আর মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সন্ধ্যা নামার সাথে সাথে বারাণসীর ঘাটগুলির মতোই প্রাণবন্ত হয়ে উঠেছে গঙ্গা আরতি। পুরোহিতদের আলোকিত পিতলের প্রদীপ যেন এক অপরূপ আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে। জলপাইগুড়িতে আবারও এই সন্ধ্যা আরতির আয়োজন হয়। বারুণী মেলা উপলক্ষে জলপাইগুড়ির মোহিতনগর ডাঙ্গাপাড়া এলাকার করলা নদীর ঘাটে বারাণসীর আদলে এবারও গঙ্গা আরতির অনুষ্ঠান হচ্ছে। এবার মা শ্মশানকালী পুজো কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্যোক্তারা বছর 2 আগে বেনারসে যান, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয়বারের জন্য গঙ্গা আরতির প্রস্তুতি এবারও শুরু করেন তারা। অগণিত মানুষ এবারে করলা নদীর পাড়ে গঙ্গা আরতি দেখার জন্য ভিড় জমালেন। আজকে আমাদের তো গত বছর হয়েছে, এবার আমরা দ্বিতীয় বছর প্রথম করছি এবং দ্বিতীয় বছরের আজকে 4র্থ দিন আমাদের গঙ্গা আরতি চলছে এবং প্রথম দিন ও তৃতীয় দিনের তুলনায় আজকে পড়ছে উপচিটাও ভিড়, যেটা দেখে আমাদের কমিটির মেম্বার এবং আমি খুব খুশি। এবং আমি চাই যে বিগত আরও যে বছরগুলো আসবে এর থেকে আরও যাতে ভালো করা যায় সেদিক দিয়ে চেষ্টা করছি। অনুপ্রেরণাটা কী করে আসলো? এই ধরনের একটা অনুপ্রেরণা আসছিল আমাদের 2 বছর আগে, তখন আমি প্রথম গিয়েছিলাম বেনারসে, সেখানে আমি এই গঙ্গা আরতি দেখেছিলাম। সেই গঙ্গা আরতি দেখে আমি মুগ্ধ দেখে এবং
কোশিশ করি যে আমাদের শহরে কিংবা গ্রামে যদি এই জিনিসটাকে নিয়ে যাওয়া যায় তাহলে খুব ভালো হবে। দূর দূরান্ত থেকে অনেক লোক যেটা দেখতে পারে না, যেতে পারে না, আশা করি সেটার জন্যই আমরা তা দেখি আর কি ব্যবস্থা করেছি। বেনারসের আদলেই কি একদম একই রকম? একদম বেনারসের যে থিমটা হয় সেই থিমটাকে আমরা পুরো থিমটাকেই উঠিয়ে নিয়ে এসেছি এখানে। এবং বেনারস থেকে যে আমাদের পণ্ডিতগণ আছে সব বেনারস থেকে আগত। গত বছর তো 6 জন ছিল, এবছর 7 জনকে তারা আমাদের অনুষ্ঠিত করছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ হলো কীর্তন। দিনবাজার মহানাম যজ্ঞ কমিটির 1972 সাল থেকে এই মহানাম যজ্ঞ কীর্তন চলছে। এবছর তা 53 বছরে পদার্পণ করেছে। শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন সহ অষ্টকালীন পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দিনবাজার মহানাম যজ্ঞ কমিটি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। 24 প্রহর ব্যাপী চলে এই নাম সংকীর্তন। 26শে মার্চ বুধবার নাম সংকীর্তন শুরু হয়, যার সমাপ্তি হয় 30শে মার্চ। এই সংকীর্তন শোনার জন্য ছোট থেকে বড় সকলেরই ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা আরতি, বাতাসা লুট দেওয়ার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়। কীর্তনে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে অংশগ্রহণ করেন। ত্রিপুরা, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, ময়নাগুড়ি, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম থেকে হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন বহু মানুষ। এবছরের বিশেষ আকর্ষণ চামেলি পাণ্ডে। 2 দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন তিনি। মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম থেকে আসে কীর্তনিয়ার দল। উপস্থিত ছিলেন সভাপতি হরিবালা সাহা, কালু সাহা প্রমুখ। এখানে 3 দিন ব্যাপী নাম কীর্তন চললো এবং 2 দিন ব্যাপী 16কালীন লীলা কীর্তন চললো। 53 বছর পূর্ণ হলো আমাদের। বর্ধমান থেকে আসছেন, মুর্শিদাবাদ থেকে আসছে, হুগলি থেকে আসছে, বর্ধমান থেকে আসছে। দারুণ, অসাধারণ, সবাই খুশি, মানে আমাদের কীর্তনে সবাই খুশি, মানে এতটা আনন্দ মানে বলা যাচ্ছে না যে ভক্তরা এত খুশি হয়েছে। আমরা 2 বেলা সেবা দিচ্ছি, রাত্রেও সেবা, দিনেও সেবা, মানে 4 বেলা সেবা দিচ্ছি আমরা। যত ভক্ত আসবে আর যারা কীর্তন শুনতে আসবে তাদের পুরো মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখছে। বিশেষ আকর্ষণ ছিল আমাদের পদাবলী কীর্তন এবং ত্রিপুরার নাম কীর্তনের দল বিশেষ আকর্ষণ ছিল। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ খুশির ঈদ। জেলার মসজিদে মসজিদে দেখা গেল নামাজ পড়ার দৃশ্য, পাশাপাশি আলিঙ্গনের শুভেচ্ছা বিনিময় চলে। জলপাইগুড়ি রবীন্দ্র ভবন প্রাঙ্গণে শুরু হলো খাদি মেলা, চলবে 16 এপ্রিল পর্যন্ত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।